থ্যাংক ইউ ফর অ্যাপ্রুভ। সকলে যারা একটু অন আছো একটু সকলে একটু করে আস্তে আস্তে জয়েন করো। জন্মাষ্টমীর পর আমার এটা আমি প্রথম শো করছি। জন্মাষ্টমীর আগে তোমাদের খুব সাহচর্য পেয়েছি, আর অনেকেই আমার কাছ থেকে গোপালের জামা নিয়েছে, আমি তো রিভিউ করে দিয়েছিলাম। আশা করি তাদের ভালো লেগেছে। অনেকে পরিয়েছে, ছবি দিয়েছে, সবার ছবি পায়নি, হয়তো কোনো কারণে হয়ে ওঠেনি। আমি বলেছিলাম তো আমার কাছে একটা একটা কালেকশান থাকে সকলের গোপালের। যাই হোক, তো একটু যদি জয়েন হয়ে যাও, আস্তে আস্তে তো আবার পুজো এগিয়ে আসছে, তো গোপালের জামা তো আমি অবশ্যই দেখাবো। সব ক্লিয়ার, থ্যাংক ইউ ঐশ্বর্য, হাই। হ্যাঁ, 21শে নারী, হ্যালো। হ্যাঁ, লুকসটা মহারাষ্ট্রিয়ান, অবশ্যই একটু চেষ্টা করেছি, কিন্তু মানে শাড়িটা আমার বাংলার তাঁত, এটা আমি বলি, ওটাকে আমার খুব পছন্দের। আমার এই জিনিসটা আমার এই মেটেরিয়ালটা আমার খুব পছন্দের তাঁতের, তার জন্য আমি বাংলার তাঁতটা রেখেছি। আর বাদ বাকি হ্যাঁ, এখানে একটুখানি গাজরাটা নিয়েছি, গাজরাটা আমার মহারাষ্ট্র আসলে আমি গাজরাটা খুব ইউজ করি, আমার খুব পছন্দের। আর সব কিছুই ঠিকই আছে। অনেকদিন পর তোমাদের সঙ্গে সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। আশা করি কিছু কিছু নতুন নতুন কালেকশন তৈরি করেছি এই কদিনের সময়ের মধ্যে, তারপর তো একটু টানাপোড়েন ছিল। হাই জয়িতা সিরহাট, খুব ভালো লাগছে। আমার পুরনো আমার মানে পরিচিত মানুষেরা আবার জড়ো হচ্ছে একসাথে, আমি সকলকে দেখতে পাচ্ছি, সেটাতে আমার খুব ভালো লাগছে। হাই জয়া। তবে চিন্তার কিছু নেই, আমি হয়তো স্টেটটা পাল্টেছি। আজ নতুন প্লেস থেকে লাইভ করছো। হ্যাঁ, আমি তো কিছুটা সময় হয়তো মহারাষ্ট্রে থাকবো, কিছুটা সময় ওয়েস্ট বেঙ্গলে থাকবো, আমার দুটো জায়গায় সামলাতে হবে আস্তে আস্তে। আবার হয়তো কোনো সময় দেখবে হাই মাম পিপাল, কোনো সময় দেখবে হয়তো আমি ব্যাঙ্গালোর থেকে করছি। তো আমি কোনো ঠিক নেই, আমার সব জায়গা থেকেই কাজ হয়, সব জায়গায় তো তবে চেষ্টা করি মাঝে মাঝে কোনো জায়গায় গিয়ে একটু ভিজিট করার। তো সেই কথায় আছে না, মনে প্রাণে আমরা ভারতীয়। হ্যাঁ, সেই জন্য মানে ভারতবর্ষে যেখানেই থাকি সবার সঙ্গে যোগাযোগ থাকবে। হাই কৌশানী, খুব ভালো লাগছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু পাল্টেছে, যেহেতু জায়গা পরিবর্তন হয়েছে বলে ব্যাকগ্রাউন্ডটা পাল্টেছে। থ্যাংক ইউ। আর একটু সবাই জড়ো হোক, সকলেই জানে আমি কি জিনিস দেখাবো, গোপালের জামাটাই মেন দেখাবো, তার সঙ্গে কিছু ঘরের আসবাবপত্র, কিছু জিনিসপত্র একটুখানি দেখাবো নতুন করে। আজ পুরো প্রফেশনাল লুকস নিয়ে এসেছো? না 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 না, সেরকম কিছু না, একটু হাতে সময় পাওয়া গেল। আর যতই হোক, আমরা তো মানে ওয়েস্ট বেঙ্গল একদম, মানে জন্ম কর্ম সবই ওখানে, তো কিছুটা সময় পর যখন একটা অ্যাড্রেস চেঞ্জ হয়, হাই গৌরী, তখন একটু তো মনটা খারাপ হয়, তো একটু মনটা ভালো করার জন্য হয়তো একটুখানি লুকসটা চেঞ্জ করার, একটুখানি ভালো থাকার। তবু কাজের জন্য সব জায়গায় আসতে হচ্ছে, যেতে হচ্ছে। তো যাই হোক, তো একটু ভালো থাকলে, একটু মানে একটু সাজলে। হাই মীনাক্ষী, থ্যাংক ইউ মীনাক্ষী। মীনাক্ষীর থেকেও আমি অনেক সাপোর্ট পেয়েছি কিছু সময়, যখন আমাদের পারমিতা অসুস্থ ছিল, পারমিতার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তখন মীনাক্ষী আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, কারণ জানি দিদি একটু পুরোনো দিনের মানুষ। থ্যাংক ইউ মীনাক্ষী, দিদি একটু পুরনো মানুষ, দিদি এত অ্যাক্টিভ নয়, তাই জন্য সবাই মিলে আমাকে অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাহায্য করেছে, আমি যার কাছ থেকে যেরকম করে হেল্প চেয়েছি। আর মানে খারাপ কোনো না, মন খারাপ, হ্যাঁ অবশ্যই মন খারাপ করিনি, তবু একটা জায়গা থেকে চেঞ্জ হলে একটা তো আবার চেঞ্জ, মানে আমি আবার ওখানে রিটার্ন করব, হয়তো কিছু কিছু মাস এখানে থেকে আবার ওখানে যাব, কিন্তু তাহলেও একটা মনে প্রাণে বাঙালি তো, সেই জন্য হয়তো একটুখানি অসুবিধা হয়, কিন্তু চলো আজকে মনটা ঠিক করেই নিয়েছি, সেই জন্য আস্তে আস্তে কাজের জগতে ফিরতে হবে। জন্মাষ্টমীটাও গেছে, আর তারপর আস্তে আস্তে কাজের জগতে ফিরলে আমারও কিছুটা সময় কাটবে, সকলের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে, কারণ অনেক দিনটা গ্যাপ হয়ে গেছে।
তো যাই হোক, গোপালের জামা যাদেরকে দিয়েছি আশা করি তাদের ভালো লেগেছে, যারা ঘর টোস্টার নিয়েছে তাদেরও হয়তো ভালো লেগেছে। তো সেই নিয়ে আমার কিছু জিনিস আবার আমি দেখানো শুরু করি, বেশি সময় নেব না। আচ্ছা, ছোট গোপালের জামা দিয়েই দেখাই, কারণ ছোট গোপালের জামা আমার মিউজিক মিস করছো? আচ্ছা, মিউজিকটা আমি আস্তে রেখেছি। আচ্ছা, যদি বলো আমি ভলিউমটা জোরে দেবো, কারণ অনেকের একটু অসুবিধা হয়। হ্যাঁ দেখো, এবার পাচ্ছ? মানে আমি আমার শোনার মতো করে রেখেছিলাম, যদি সকলের অসুবিধা হয়। আশা করি মিউজিক পাচ্ছ এবার। দিয়ে রেখেছি, মিউজিকটা দিয়ে রেখেছি, ওটা খুব মানে আমাকে খুব রিফ্রেশ করে। আর হ্যাঁ, একদম একদম ঠিক আছে। অসুবিধা হলে বলো, যদি অসুবিধা হয় হ্যাঁ তাহলে আমি ইয়ে করে দেবো, সাউন্ডটা আস্তে করে দেবো। আচ্ছা, আমি এবার আস্তে আস্তে একটুখানি কাজের ইয়েতে ফিরি। তো ছোট গোপালের জামা দিয়ে একদম দেখাই। ও আচ্ছা, তুমি শুনেছো? হ্যাঁ, ও মানে ভোকালটাও ভালো করে, আস্তে আস্তে ইনস্ট্রুমেন্টটা ওর খুব পছন্দের। যেমন গিটারটা বাজায়, এখনো কোনো সময় হয়তো তবলাটা আমার ইয়ে করা হয়, খুব ভালো তবলাও বাজায়। আমি কোনো সময় পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ, ওর খুব ইনস্ট্রুমেন্টের দিকে, ওর মিউজিক একটুখানি খুব পছন্দের জিনিস। থ্যাংক ইউ। আর আমার জন্মদিনে তো একটা খুব ভালো পিস আমাকে গিফট করেছিল, আমি পোস্ট করেছিলাম, আমার ফেসবুকে আছে। আর এছাড়াও আমি হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে দিই। আশীর্বাদ করো যেন অনেক বড় হতে পারে। আর একদম আচ্ছা, শেয়ার করবো। আর তোমরা একটুখানি আশীর্বাদ করো যাতে সব কিছু ভালো তো করছে, ঠিক আছে, যেন একজন ভালো মানুষ হয়ে সকলের কাজে আসতে পারে। হাই ইন্দ্রাণী, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? চলে যাচ্ছে গো, ভালো খারাপ মন্দের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, ওটাই দেখছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি একটু আশীর্বাদ করো যেন ভালো মানুষ হতে পারে, আরও বড় হতে পারে, বড় মানে মনের দিক থেকে খুব বড় হতে পারে। আর সকলের যদি কারোর প্রয়োজনে আসে, কারোর যদি কোনো দরকার এসে কাজে মানে দিতে পারে, তার এটা সেটাও আশীর্বাদ করো। এখন তো মানুষের পাশে দাঁড়াতেই ভুলে যাচ্ছে, শুধু নিজেরটুকু করে নিই, তার কাজটা পরিসমাপ্তি হয়ে যায়। তো আজকে সেটা এত বয়সে, হ্যাঁ ভালো থাকো, সেই জন্য আজকে এত বয়সে এসে এটা বুঝতে পারি খুব দরকার। নিজের গুণ তো থাকবেই, তার সঙ্গে যেন আমি অপরের জন্য কিছু ভাবতে পারি, কিছু করতে পারি, সব কিছুই তাই। আর আরেকটা কথা বলি, হয়তো মানে এটা একটু কথা বলা হয়ে যাচ্ছে কাজের থেকে। আজকে ধরো আমি যে জায়গাটায় এখন এসেছি, আমার এটা খুব ছোট থেকে না, আমার তো একটা সময় আমার সাংসারিক জীবন ছিল, তাদের বড় করা ছিল, সংসার দেখা ছিল। তারপরে যখন আস্তে আস্তে ছেলেমেয়েরা বড় হতে থাকে, মায়েরা একটুখানি, যার মা বাবা ভালো মানুষ হতে তা জানি না, আশীর্বাদ করো। তো যখন আমার মেয়ে কিন্তু আমার ইন্সপিরেশন, মানে আমাকে হাতে কিছু ধরিয়ে দেওয়া, যে তুমি বসে আছো, সবটাই ওদের দেখতে হতো, পড়াশোনা, গান করানো, তাদের আঁকানো, সাঁতার করা, এক্সেট্রা এক্সেট্রা। এখন যেমন সবাই বাবা মা করে, বাবার খুব সময় হতো না, সে কাজে ব্যস্ত থাকতো, তো আমিই সবটা করতাম। আর আমার দুটি ছেলে মেয়ে খুব পিটোপিটি, মানে খুব কম অন্তরের তাদের বয়সের সময়টা, তো দুজনকে একদম সেই জমজের বাচ্চার মতোই তারা বড় হয়েছে। তো আমার মা আমাকে খুব সাহায্য করেছে, মানে সেদিক থেকে, সেখান থেকে আমি তার খুব সাহায্য পেয়েছি, তার জন্য হয়তো আমি সেই সময়টাকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আর তার সাথে আমার মানে মেয়ে আমার অনুপ্রেরণা, মানে আমার যাবতীয় যা কাজ আজকে আমি তোমাদের সামনে আনতে পারছি, তোমাদেরকে দেখাতে পারছি, বা এই টেকনোলজির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি, সমস্তটাই আমার মেয়ের জন্য। ক্রেডিট গোজ টু আমার মেয়ে, মানে সবটাই, মানে কোথায় কি করতে হবে, কোথায় কোনটা বলতে হবে, কোথায় কি দিতে হবে, তার খোঁজ নেওয়া, তাকে সাথে রাখা, পুরোটাই আমার মেয়ে করে। আর তার জন্য হয়তো আমি আস্তে আস্তে নিজের আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি, যেটা একসময় তো ধরো আমাদের মতো যারা আজকে আমরা 44-45 ক্রস করছি, আমরা মোটামুটি মানে একটুখানি ডাউন হয়ে যায়, সব তো এতটাই তাদের বার্ন হতে থাকে প্রথম লাইফটা,
যে আর দাঁড়ানোর ক্ষমতাটা তা হারিয়ে ফেলে। তো আমার মেয়ে আমাকে ভীষণ সাপোর্ট করে সব দিক থেকে, মানে ও ও এইসব কিছু জানে না, কিন্তু মানে তুমি এটা করো তোমার এটা হবে, তুমি এটা করলে তোমার এটা হবে, বাদ বাকিটা যেটা আমি পারি না সেটা আমি করে দিচ্ছি সেইটা। তো সেই জন্য হ্যাঁ, তা জানি না, হয়তো ছেলেরাও করে, সেটা বলবো না, যাদের ছেলে আছে তারাও করে, কিন্তু আমার মেয়ে আমার মানে ভীষণ আমাকে মানে সাহস জোগানো, করানো, কোনো কিছুকে মানে এখনো অবধি সবটাই আমার মেয়ে খুব। তবে সে সেটাও বলে তুমি নিজে করো, তুমি মানে নিজে স্বনির্ভর হও, তাহলেই হবে। আমরা তো বড় হয়েই গেলাম, সেইটা। তাকে অনেক কথা বলে ফেললাম, আমি দেখানো শুরু করি। গোপাল সকলের মঙ্গল করুন। আচ্ছা, আমি একদম ছোট্ট গোপালের জামা দিয়ে দেখাচ্ছি। এটা একদম ছোট্ট গোপালের, দেখো 0, 1 আর 2। হ্যাঁ, এটা হচ্ছে 60 টাকা, এক পিসই আছে এখন আপাতত, এখন এটা তৈরি করা হয়নি। আমি কিছু ওল্ড স্টক কিছু নিউ স্টক মিলিয়েই দেখাবো। দেখো, এটা হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 70 টাকা। হ্যাঁ, এটুকু বলতে পারি, যেহেতু আমার একটু স্টেটটা চেঞ্জ হয়েছে, যারা অর্ডার দিতে চাইছো একটু তাড়াতাড়ি হাতে একটু সময় রেখে দিও, কারণ খুব বেশি দেরি করে দিলে সময় তাদের কাছে না পৌঁছলে সেটা বড় খারাপ লাগে আমার। দেখো, এগুলো হচ্ছে 70 টাকা, এটা হচ্ছে 70 টাকা। থ্যাংক ইউ। না, সুন্দর দেখতে লাগছে এটা তোমরা বলছো, তোমরা সুন্দর ভালোবাসো বলে হয়তো তোমাদের দেখতে ভালো লাগছে, আর কিছু না। হ্যাঁ, তো এই হচ্ছে একদম ছোট্ট গোপালের। এরপর আমি দেখাচ্ছি 100 রুপিসের, দেখাই 100 রুপিসের। এই একটা দেখো, এই একটা দেখো, আলো পড়ছে কি আমি বুঝতে পারছি না, যদি কেউ ক্লিয়ার পিকচার চাও আমাকে বলবে, আমার নাম্বারটা ওখানে ডেসক্রিপশনে দেওয়া আছে, 9804842101। আমার এখনো পিছনে লাগানো হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু চলছে তো, তবে আমি ওইটা করে নেবো, তাতে তোমাদের সুবিধা হবে অনেকের। হ্যাঁ, আমার হচ্ছে নাম্বার হচ্ছে 9804842101। এটা দেখো, এই একটা আছে 100 রুপিসের, আর একটা আছে 100 রুপিসের। তবে আস্তে আস্তে আমি কাজ শুরু করেছি, কিছু নতুন প্রোডাকশন, কিছু পুরনো প্রোডাকশন নিয়েই আমি তোমাদের কাছে আসবো। আস্তে আস্তে হয়তো সেটা আবার ব্যালেন্স হয়ে যাবে। এই একটা দেখো, এটা অরেঞ্জ আর গ্রিনের মধ্যে আছে। আচ্ছা, এটা হচ্ছে গ্রিন আর অরেঞ্জ কালারের, এটা হচ্ছে 130। এই তিনটে দেখালাম। 130, ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর যেহেতু এসেছি, সবাই এত পরিচিত, মানে সবাই এত ভালোবেসেছে। যখনই আমি হয়তো এইভাবে সবাইকে সাপোর্ট করতে পারি না, কিন্তু আমি সবার কাছে ভীষণ ভালো সাপোর্ট পাই। আমি হয়তো আসি, একটুখানি দেখি, চলে যাই, সকলের সঙ্গে সেভাবে হয়তো আমার মানে হাতের কাজ করি বলে টাইপ খুব একটা করতে পারি না, হয়তো দেখি কিছু কিছু মনেও রাখি, কিন্তু সেভাবে পারি না। কিন্তু তোমরা যারা দেখছো সকলেই আজ কাজের মধ্যে ব্যস্ত, তবু যে মানে আমার পাশে আসো, ভীষণ ভালো লাগছে আমার। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে 150 এগুলো 150। গোপালের ডিজাইনার ড্রেস, বলে দিই, হ্যাঁ, যারা নতুন দেখছো, যারা আছো তারা তো জানোই, গোপালের ডিজাইনার ড্রেস এগুলো কিন্তু সমস্ত ক্রচের সুতো দিয়ে করা। আমি জানো বলতে ভুলে যাচ্ছি, মানে ভাবছি যে সবাই জানে। দিদি, আমি রেকর্ডিংটা দেখে নেব, এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, রেকর্ডিং তো রইলো, অবশ্যই দেখে নেও, একদম কোনো ব্যাপার না। এসো এসো, সকলেরই ছেলে মেয়ে নিয়ে জানি একটা ভীষণভাবে সকলে চাপে থাকে, ব্যস্ত থাকে, এসো এসো। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে 150। আমি 150ই দেখাচ্ছি। এটা হচ্ছে লেমন ইয়েলোর সঙ্গে রেড আছে, এখানে একটা পারিজাত কালার আছে, আর গ্রিন আছে। এগুলো হচ্ছে গোপালের ডিজাইনার ড্রেস, সমস্ত কিন্তু কটন থ্রেড দিয়ে করা। ওকে, সমস্ত কিন্তু, হ্যাঁ ইউটিউবে আছে, ঠিকই তো, ইউটিউব থেকে দেখে নিও একদম। এটা তো আমাদের পারমিতা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে, তার জন্য পারমিতাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুনেছি, আমিও মাঝে মাঝে যখন আমার রেকর্ডিংগুলো দেখতে ইচ্ছে করে, বা কারোর কোনো মনে হয় যে একটু কসমেটিক লাইভ দেখবো, তো ভীষণ সুবিধা হয়েছে সত্যি। এটা একটা মানে আমার কাছে একটা খুব ভালো প্রাপ্তি। আমার যখনই মনে হয়, কালকেই শুনছিলাম পারমিতার কথা বলছিল, তখন দেখলাম আচ্ছা ঠিকই তো, যখনই শাড়ি দেখবো, ও এত সুন্দর প্লে লিস্টে ব্যাপারটা করে দিয়েছে। কখনো যদি মনে হয় যে কসমেটিকে কিছু দরকার আছে, তখন কসমেটিকের গ্রুপটা দেখি, বা কোনো সময় যদি মনে হয় যে শাড়ির কিছু দেখবো, খুব একটা বেশি খাটতে হয় না, জাস্ট ঢুকে ওখানে প্লে লিস্ট করলেই আমরা দেখতে পাই। থ্যাংক ইউ। কদিন আগে আমি আমার নিজেরটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে এই কালারটা খুব মানে খুব একটা মিষ্টি পিঙ্ক কালারের ওপর। হ্যাঁ,
পিঙ্ক কালারের সঙ্গে লেমন ইয়েলোর কম্বিনেশনে করা আছে। হ্যাঁ, এটা একটু বড়ই হয়, হ্যাঁ একদম এটা একটু বড়, মানে আমি রেখেছি কিন্তু এইভাবে, এটা কিন্তু বেশ বড়ই ডায়ামিটারটা। হ্যাঁ, প্যাকেট আমি একটুখানি মাঝে মাঝে একটুখানি দুরকমভাবে রাখি, তাহলে হয়তো মানুষের বুঝতে সুবিধা। দেখো এইটা কিন্তু যখন ছড়াবে এইরকমভাবে আসবে, এটা যখন ছড়াবে তখন একদম এইরকম আসবে। আমি একই জিনিস কিন্তু ডায়ামিটারটা সেম, আমি দুরকমভাবে রেখেছি। এটাও হচ্ছে 150, এটাও হচ্ছে 150, 150, 150। এটাও একটা দেখো, এটাও হচ্ছে 150। হ্যাঁ, সবটাই আমাদের সবার জন্য। এটা কেউ ভাবে না গো পারমিতা, এখন এই ভাবনাটা ভীষণভাবে ভুলে যাচ্ছে, ভীষণভাবে এত আত্মনির্ভর হয়ে পড়ছে, মানে হয়ে চাচ্ছি, আবার কারো দেখে দেখে নিজেরাও হয়তো কোনো সময় এরকম কাজ করে ফেলি। আমার, হ্যাঁ আমাকে তুমি বলেছিল ওই ফোনের ব্যাপারে। ঠিক আছে, আমি লাইভটা করে নিই, আজকে আমার আর নাই, এটাই একটাই করবো আমি। আমরা আমাদের মেমোরিজগুলো আবার রিফ্রেশ করতে পারি। হ্যাঁ অবশ্যই তাই, এটা কিন্তু সত্যি, মেমোরিগুলো মাঝে মাঝে রিফ্রেশ ভালো লাগে, পুরনো কিছু দেখতে। তুমি একটু টাইমটা, তুমি আমাকে বিয়ে করো না, মানে 6টার পর করে নিও না, আমার লাইফটা হয়ে গেলে তুমি তোমার মতো করে, আমি মানে রাত্রিও আমার আজকে কিছু নেই, আমি আজকে একদমই একটাই আছে আমার, তুমি আমাকে 6টার পর আফটার 6 PM তুমি করে নিও, অসুবিধা নেই, আমি কথা বলবো। আচ্ছা, এটা যেমন দেখো, এটা হচ্ছে 180, 180, 180। আর একটা দেখো, এগুলো একদম নতুন, মানে চলছে তো, একদম নতুন জায়গা না, এখন আমার প্যাকিংটা করা হয়নি, আমি তাই জন্য প্যাকিং ছাড়াই দেখালাম, যেহেতু একটুখানি তৈরি হয়ে গেছে, আমি দেখিয়ে দিই প্যাকিং ছাড়া। এইটা একটা দেখো, এটার রঙটা আমি বলে দিই, ওই ওখানে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। এটা হচ্ছে না একটা ডিপ নেভি ব্লু, মানে ওই রবিন ব্লু টাইপের যে ব্লুটা হয় সেই ব্লুর সঙ্গে এটা হচ্ছে একটা লাইট ব্লু, খুব সুন্দর। এটা এত ভালো, আমি করার পর দেখছি কম্বিনেশনের কালারটা, দুটোই যেহেতু ব্লু, দুটো ব্লুর কম্বিনেশনটা খুব সুন্দর গেছে। পরার পর জামাটা এইরকমভাবে আসবে, মানে পরানোর পর যদি তোমরা এরকম মানে সিংহাসনের ওপর বসাও, দেখো ঠিক এরকমভাবে আসবে। হ্যাঁ, আমি প্যাকিং ছাড়াই দেখালাম এটা। গোপালের ডিজাইনার ড্রেস, হ্যাঁ এটা খুব সুন্দর, মানে কালারটা এত ভালো গেছে, মানে আমি যখন কালারটা বানাচ্ছি বুঝতে পারিনি, আলাদা যে দুটোই একই জোনের কালার হবে। ওমা, তারপর হাই শিউলি, হ্যাঁ কালার কম্বিনেশনটা করার পর দেখছি এত সুন্দর কালারটা ফুটেছে যে নীলপদ্ম, হ্যাঁ ঠিকই বলেছো, বাহ খুব সুন্দর নাম নীলপদ্ম। এই আমিও তাই বলবো তাহলে, আমি যখন তাহলে এরকম যে জামা করবো এই কালারে, আমি নীলপদ্মই বলবো। গুড, সত্যি, হ্যাঁ হ্যাঁ হ্যালো শিউলি, সত্যি খুব সুন্দর, কালারটা বেশ ভালো গেছে। আর একটা দেখাই, যেহেতু গোপাল আমাদের একদম প্রেমের ঠাকুর, গোপাল আমাদের, আমরা সবসময় শ্রীকৃষ্ণকে একদম প্রেমের আসনেই বসাই, তো তার জন্য একটা লাভ মোটিভেট করেছি। দেখো ইয়েলো, কারণ সবসময় কি বলতো, উলের না বিভিন্ন কালার আসে, সুতোর সবসময় কালার মানে অ্যাবিলিটি পাওয়া যায় না। তো আমি সুতো যখন কালেকশন করলাম দেখলাম এই সুতোগুলো আসছে, তো আমার এত ভালো লাগলো সুতোগুলো দেখে, তো মানে বানানোর পর আরও বেশি ভালো লাগছে। এগুলো মানে খুব উলেতে খুব ভালো যায়, বিভিন্ন কালার পাই, তো সুতোতে সবসময় পাই না, তো যেহেতু পেয়েছি সেহেতু আমার বন্ধুদের জন্য। বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ মীনাক্ষী। হ্যাঁ দারুণ নামকরণ হলো নীলপদ্ম, একদম। আমিও যখন এরম ধরনের কাজ করব আমিও ওই কম্বিনেশনেই বলবো। হ্যাঁ, এটা দেখো, এটা একটা হলুদের সঙ্গে, এটা কিন্তু কোনো আলাদা নয়, এর সঙ্গেই করা আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে সামনে থেকে, পরানোর পর তোমার হাতের কাজ কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো, হ্যাঁ গোপাল নতুন নতুন একদম, আমরাও যেরকম পুজোর সময় এত ডিজাইনার ড্রেস একটু খুঁজি, একটু নতুন কালেকশন, তো গোপালেরও তো মাঝে মাঝে ইচ্ছা হয় একটুখানি সুন্দর সুন্দর, মন ভরে যায়। থ্যাংক ইউ। তো এরকম জামা খুব ভালো লাগবে দেখতে, একটু নতুন নতুন নিয়ে আসছি, আপাতত পুরোনো কিছু রাখতে হবে, সবসময় তো আর নতুনের মানে কালারটা আমি চেঞ্জ করে করার চেষ্টা করি, অনেকের আবার একটু কালার এড়িয়ে থাকে। তো এই একটা দেখো, ওটা যেরকম দুটো ব্লুতে দেখলে প্রাণের ঠাকুর, তাই হ্যাঁ একদম প্রাণের মনে সবসময় গোপাল, সবসময় সব সময়ের জন্য। এইটা একটা দেখো, এইটা একটা, এটা হোয়াইট না, এটা হচ্ছে ক্রিম কালার, ক্রিম কালারের সঙ্গে ওই ব্লুটার কম্বিনেশনে দিয়েছি। প্যাকেটে হলে আরও ভালো হবে, মানে এখনো প্যাকেটে প্যাকিংগুলো হয়নি, হয়তো তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে।
আমাকে বললে আমি ক্লিয়ার পিকচারগুলো দিয়ে দিতে পারবো। দেখো আমি একটুখানি অপূর্ব সেগুলি, থ্যাংক ইউ, আমি আমার ওপর ফেলেই দেখাচ্ছি, গোপাল কিছু মাইন্ড করবে না। দেখো এরকম আসবে। আমি আর ইনভাইট করলাম না, তোমরা তো ইনভাইট করেছো, আমি যেন আর ইনভাইটটা করলাম না কি। হ্যাঁ দেখো একদম এইরকম পড়বে, ওই সেম যেরকম দেখলে ওরকমই ডিজাইন, মানে পরার পর এরকম ভাবে পড়বে, যদি যখন বসাবে তুমি ঠিক এরকম ভাবে আসবে। এটা মানে এটা সেলফ ডিজাইনটাই খুব সুন্দর। এই ডিজাইনটা আমি যতবারই করি ততবারই আমার মানে এত ভালো, সকলটাকে আমার পছন্দ করে, যার জন্য আমার 2-1 পিস এটা করে রাখতেই হয়। মানে এই ডিজাইনটা একটু কালারটা একটু চেঞ্জ করে করে করি এই আর কি। আর একটা দেখো, যেহেতু রেড আর হোয়াইটটা আমাদের সব সময়ের জন্যই একটা মানে আমাদের খুব মানে একদম অন্তরের কালার। হ্যাঁ, রেড হোয়াইট কম্বিনেশন আমাদের সব সময় চলে, বিশেষ করে পুজোর সময়। তো তাই জন্য পুজোর কথা ভেবেই আমি রেড কালারের আরও কিছু বানাবো। তো আপাতত এইটাই আমার কাছে এখন আমি জাস্ট বানিয়ে উঠতে পেরেছি। এটা হোয়াইট না, এটা ক্রিম কালারই রেখেছি। ক্রিম কালারের সঙ্গে দেখো রেডের একটা কম্বিনেশনে, দেখো আমি এরকমভাবে আমার ওপর ফেলেই দেখাচ্ছি, মানে তোমাদের হয়তো বুঝতে একটু মানে বুঝতে পারবে। হাতের ওপরটা, হাতটা তো ইয়ে হয় না, অতটা সাপোর্ট পায় না, আমার অত বড় হাত নয়, এই জন্য সাপোর্টটা পেলে ভালো হয়। ঠিক আছে, দেখো এগুলো যেগুলো দেখালাম, এইটার আগেরটা 200-এর। হ্যাঁ 200-এর। আচ্ছা এবারে বলি, যেহেতু অনেকে আছে একটুখানি বড় ধরনের চায়, একটু বড় ঘের হবে, একটুখানি দেখতে ভালো লাগবে, অনেকের বড় পুজোর সময় বড় সিংহাসন বা বড় নামিয়ে বসি যখন পুজো হয়, তো তারা তখন একটু, অসংখ্য ধন্যবাদ সকলের সাথে আছো দেখার জন্য, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো সাথে মানে একটু বড়োর জন্য আমি একটু বড় জিনিস তৈরি করেছি। ঠিক আছে, আমি দামটা 250 রেখেছি। হয়তো অনেকের মনে হবে যে না দিদি দামটা অনেক বেশি বলছে, এটা কিন্তু সকলের জন্য নয়। যাদের রিকোয়েস্ট থাকে যে দিদি একটু বড় নেবো, বড় নিলেই দামটাও তখন একটু বাড়াতে হয়, যে কারণ এটা তো একটু বড় করতে হয়। এটা প্রায় তোমার 16 ইঞ্চি ডায়ামিটার। হ্যাঁ আমি দেখাচ্ছি, এক মিনিট। দেখো ডায়ামিটারটা, দেখো ডায়ামিটারটা প্রায় 15.5 ক্রস করে গেছে। হাই পৌশালী, অপূর্ব, এত কম, এত রকম ডিজাইন হাতে বানিয়েছেন গুণী মানুষ রেশমা সমদ্দার। হ্যাঁ এখানে আমি যা দেখাবো, যারা নতুন দেখছো তাদেরকে বলি সবটাই আমার হ্যান্ডমেড, আমি পুরোটাই বানাই, সেই জন্য আমি খুব একটা আসতে পারি না, আমার মানে খুব একটা আমি স্টক করতে পারি না। ওই বানিয়ে এমনি ছবি দিলেই আমার সেটা মোটামুটি কারোর পছন্দ হলে সে সেটা বুক করে ফেলে। তবু আমি এখন ওই জন্য ছবিটা খুব কমই দিই, আমার প্রোফাইলে আমি দিই না, কারণ বুক হয়ে গেলে আমি আর মানে এখানে এসে দেখাতে পারি না। এটা প্রায় 15 ইঞ্চি, 15 ইঞ্চি ডায়ামিটার, বুঝতে পারছো কতটা বড় হবে। তো যার জন্য এইরকম আমি এবার ভেবেছি, যেহেতু আমি মানে সত্যি বলবো, আমি যদি ছোট হতাম তাহলে এরকম ড্রেস তো ধরো আমি যখন ছোটবেলাকার ড্রেস, তো আমি যখন শীতকালে যখন ফ্রক দেখাবো তখনও মনে হবে আমি ছোট হলে এই ফ্রকটা নিতাম। এটা পারমিতার জন্য, পারমিতা এখন আমায় বলে রাখলো এই ড্রেসটা দেখে মনে হচ্ছে আমি যখন মানে কিছু ফ্রক দেখাবো বাচ্চাদের শীতকালে, তখন তোমার মনে হবে ইস আমি ছোট থাকলে। কিন্তু ফ্রকগুলো কি হয়, খুব 4 বছর অব্দি ঠিক থাকে, তা নাহলে ফ্রক যদি বেশি বড় বাচ্চাদের বানানো হয় না, ভীষণ ভারী হয়ে যায়, ওটাকে ক্যারি করা যায় না। তখন কিন্তু ওই কার্ডিগান হয়ে যায়। আফটার 5 বছর 6 বছর থেকে কার্ডিগানটাই হয়ে যায়, ওটা ইয়ে হয় না। তখন দেখাবো, তখন তুমি দেখো, তখন খুব ভালো লাগবে। আমার মেয়ে আছে, হ্যাঁ আমি কালকে ছবি দেখছিলাম। ইয়ে দেখো, আচ্ছা এটা একটুখানি বলে নিই, এটা ডায়ামিটারটা প্রায় 15 ইঞ্চি, তার জন্য আমাকে দামটা একটু রাখতে হয়েছে। এটাও লাভ সাইনের মোটিভে করা আছে, যেহেতু আমার দামটা নিয়ে আমি একটু রিজনেবল রাখার চেষ্টা করি। আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ উর্বি, কংগ্রাচুলেশন উর্বি। আমি কালকে খবরটা শুনেছি, তোমাকে অনেক অনেক অভিনন্দন, আরও বড় হও, আরও ভালো কাজ করো। তো সেখান থেকে আমি এইটা একটু দামটা আমাকে রাখতে হয়েছে। তো আমি যেহেতু কেউ যখন আমাকে বলে, তো আমি সেরকমভাবে ভেবে রেখেছি
গোটা 6 কি 8টা আমি এরকম করে রাখবো। থ্যাংক ইউ শিউলি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম উর্বি। তো এরকম আমি কিছু 6টা কি 8টা পিস করে রাখবো, যারা একটু বড় ডায়ামিটার চাইছো বিভিন্ন শেপের। তো এগুলো কি হয়, একদম সিম্পলের ওপরেই করতে হয়। যখন ডায়ামিটারটা বড় হয়ে যায় গোপালের ঘেরে, তখন খুব বেশি কাজটা করা যায় না, তাহলে অনেক ভারী ভারী হয়ে যায়। হ্যাঁ, একদম সবসময় আশীর্বাদ রইল, তোমরা ছোট ছোট বাচ্চা বাচ্চা মানুষ এত সুন্দর করে কাজ করছো সব সময়ের জন্য। আর পারমিতার মতো যখন মানুষ তোমাদের মাথার ওপর হাত রেখেছে, অনেক দূর এগিয়ে যাবে তোমরা। ছোট সাইজের, হ্যাঁ ছোট সাইজের হবে না কেন, এইটার একটা আমি ছোট সাইজ দেখিয়েছি। এইটার ধরো ছোট সাইজ বলতে এইটা। এবার যদি তুমি বলো যে ঘেরটা ছোট সাইজ, তাহলে সেটা আমাকে করে দিতে হবে। হ্যাঁ, ছোট সাইজ যেমন ধরো এইটা হচ্ছে তোমার, আমি যেটা ধরো এই যে হলদেটা দেখাচ্ছি, এই হলুদের তোমার গোপালের তোমার যদি তোমার 5 ইঞ্চি গোপাল হয়, মানে গোপালের 5 ইঞ্চিটা কিরকম ভাবে বলছি জামা পরার জন্য। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যারা মানে শুধু জামা দেখেছে। গোপালের এইখান থেকে এইখান না একটা স্কেল দিয়ে মাপবে, যে যেটা আসবে ধরো আমার যেরকম আমি এখানটা ধরো মাপলাম, এইখান থেকে আমার এইটা আসছে তোমার 2.5 ইঞ্চি, তার মানে এটা 5 নম্বর গোপালের যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে। যদি 5 নম্বর এখান থেকে 2.5 ইঞ্চি হয় তাহলে কিন্তু তার এটা হয়ে যাবে। আমরা এইভাবে মানে মাপটা নিই। যেমন ধরো এইটা বলছি, এটার আমার এটা একটু বড় করেই করা যায়, কারণ ঘের বড় হলে না বডিটাকে একটু বাড়াতে হয়। এটা তোমার যাদের 6-7, যে গোপালের পিঠ থেকে পিঠ যদি 6 মানে তোমার 3.5 বা 3 হয়, তাহলে কিন্তু এই জামাটা হয়ে যাবে। হ্যাঁ, সেরকমভাবে আমি মাপটা বলছি। আর যদি ছোট গোপালের হয় তোমার এটা 5 ইঞ্চি গোপালের হয়ে যাবে। এবার বলবে দিদি 5 ইঞ্চি গোপাল কি করে মাপবো? গোপালটা ওইভাবে মাপতে হবে না, 5 ইঞ্চি লম্বায় মাপতে হবে না। আমি যেভাবে করি, আমার কথাটা আমি বলছি, আমি জানি না সকলের তো আলাদা আলাদা রকম করে করেন। কখন করেন এত সুন্দর কাজ? রাত্রে। আমি রাত্রিরে সবার দেখি, লাইভ দেখি, রেকর্ডিংগুলো দেখি, আর হাতে কাজ করতে থাকি ম্যাক্সিমাম। আমি সারাদিনে রেকর্ডিংটা দেখতে পাই না গো, খুব কমই আসি। তাও মাঝে মাঝে মনে হয় না সবাই আমারটা দেখে, আমি একটুখানি সবাইকে না দেখলে জানতে পারবো না কে কী কাজ করছে। তো সেই জন্য আমি দিনের বেলা দেখি, কথা বলতে পারি না, ওই দেখতে থাকি, সবার জিনিসপত্র দেখি, কিছু পছন্দ হলে জিজ্ঞেস করি। আর তা না হলে রাত্রে কাজটা করি ম্যাক্সিমাম সময়। মোটামুটি রাত্রিরে আমি 12টা থেকে বসি, 12টা থেকে 2:30 3:30 অবধি আমি কাজ করি, তারপর আমি ঘন্টা 4 ঘুমাই। হাই সুব্রতা রয়, হাই। আজকে আমি অনেক নতুন নতুন মানে নামের সঙ্গে পরিচয় হচ্ছি, খুব ভালো লাগছে। হাই পৌশালী, পুরনো তো সবাই আছে, নতুনও কিছু আছে, তার জন্য আমার খুব ভালো লাগছে। তো আমি রাত্রিরের দিকেই কাজটা করি, কারণ সারাদিনে তো অনেক রকম কাজ থাকে। তারপরে ধরো মানে যারা আমরা লাইভ করি, আমাদের লাইভ বুকিং থাকে, তারপরে শেয়ার থাকে, অনেক কিছু থাকে, তোমরা যারা যারা করছো তারা তো জানোই। তো সবার মাঝখানে আমি রাতের সময়টা একটু বেছে নিই। যখন পড়াশোনা করতাম তাই করতাম, লেখাপড়া আমি রাত্রিরের সময়টা আমার খুব পছন্দের। আপনি মেসেঞ্জারে চেক করেন না কেন? কতবার মেসেজ করেছি আমি মেসেঞ্জারে, তাহলে মনে হয় আসেনি গো। তুমি আমাকে একটুখানি ইনবক্স করো, আসলে মেসেঞ্জারটা আমি খুব একটা খুলি না। মেসেঞ্জারে আমার মানে আমাকে তুমি, সরি যদি হয়ে থাকে, আই এম ভেরি সরি, আমি দুঃখিত। তুমি আমাকে একটুখানি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটুখানি করো, 9804842101। হয়তো স্কিপ করে গেছে। হ্যাঁ, তো আমি একটু মানে হয়তো স্কিপ করে গেছে, হতে পারে। তুমি নিশ্চয়ই করেছো, তুমি যখন বলছো তুমি নিশ্চয়ই করেছো, আমি হয়তো স্কিপ করে গেছি। তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করো, তোমার কি মানে দরকার আমাকে বলো, আমার সাধ্যমতো আমি নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, আর বুঝতেই তো পারছো বয়স হয়ে যাচ্ছে, আমি তো এত তোমাদের মতো এত মানে ইউজ টু নই এইসব ব্যাপারে। হ্যাঁ, কাজটা করতে ভালোবাসি, কাজটা করি, কিন্তু কিছু জায়গায় আনার জন্য সবার তো আর কাছে পৌঁছানো হয় না। তো এটাই যখন আমাদের মাধ্যম, আমরা এর মাধ্যমেই পৌঁছই। ঠিক আছে, তো আপাতত এইটাই হচ্ছে গোপালের জামা। হ্যাঁ, এখনো নতুন কিছু বানায়নি। তোমার যদি গোপালের জামা যদি কারোর মনে হয়, আমাকে অবশ্যই ইনবক্স করো, আমি একদম যথাসাধ্য তাকে মানে হেল্প করে দেবো সব বিষয়। আচ্ছা, যেহেতু আমি সবাই একটুখানি পরিচিত হয়েছে, ও থ্যাংক ইউ 9804842110, থ্যাংক ইউ পারমিতা। হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা একটুখানি কন্ট্যাক্ট করে নাও। আমি এভারগ্রিন, উড়ি বাবারি, তো আমরা রাজেশ খান নাকি এভারগ্রিন বলতাম, তুমি আমাকে বলছো। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। তোমাদের কাছে ভালো লাগা, তোমাদের কাছে প্রাপ্তি, এটাও তো একটা বড় প্রাপ্তি।
আচ্ছা, যেহেতু আমি সবাই অনেকের কাছে এখন আমি বলছি আমি স্টেটটা চেঞ্জ করেছি, আমি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন আমি মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রে এই তোরণ ব্যাপারটা ভীষণ, ওদের এখানে ভীষণ ডিমান্ডিং। এই তোরণটা আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা চলে না, তাও আমি করেছি, আমি যাদের দেখিয়েছি তারা হয়তো সেটা আমার থেকে নিয়েছে, কিন্তু এখানের ঘরে ঘরে এটা ভীষণ প্রচলিত। তার জন্য আমি গোপালের জামার পর আমি আজকে তোরণটাই দেখালাম। ঠিক আছে, দেখো এই ধরনের জিনিস, এটা পুরোটা আসবে না, এরকম করে দেখালে বড় বাজে লাগে দেখতে। হ্যাঁ দেখো আমি এরকমভাবেই দেখাচ্ছি, এরকম মানে একদম যেরকম দরজার সাইজ সেরকম, এরকম 3টে যে জাপানি ফুল করা আছে, আর মাথার কাছে একটা করে গোলাপ দেওয়া আছে, আর এখানে একটু ওই দেওয়া আছে, কি বলে এটাকে, ক্রিস্টাল দেওয়া আছে। ঠিক আছে, খুব সুন্দর লাগে, খুব সিম্পলের ওপর, এটা ভীষণ চলে বাড়িতে। এদের এখানে সমস্ত বাড়ির দরজায় এগুলো লাগানো থাকে, সকলেই জানো তোরণটা। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমের জন্য অনেক কিছুই জানতে পেরেছি, কিন্তু এটা খুব এখানে প্রচলিত। তো আমি ওই জন্য একটু এখন আজকে সবাইকে একটু এটাই দেখাবো। মানে ডিজাইনটা ধরো এইরকম পরপর 3 পিস করা আছে, ঠিক আছে, পরপর 3টে রকম মোটিভ করা আছে। এগুলোর দামটা এখন আমি বলছি না, কারোর যদি পছন্দ হয় আমাকে ইনবক্স করে আমি বলে দেবো। তবু বলছি মোটামুটি খুব বেশি দাম না, 300 থেকে 350 ভেতর। কারণ এগুলো তো বুঝতেই পারছি এগুলো একটু বড় জিনিস, একটু হেভি জিনিস, হ্যাঁ অনেকটা করেই মেটেরিয়ালটা চায় এদের। হ্যাঁ 300 থেকে 350-র মধ্যে হয়ে যাবে। যার যেটা যদি কারোর পছন্দ হয় আমাকে একটু স্ক্রিনশট নিয়ে একটু জানিও, আমি তাকে বলে দেবো। হ্যাঁ আমি সবগুলোই দেখাবো, কোনো সবটাই ওয়ান সিঙ্গেল পিস, অর্থাৎ তুমি যেটাই দেখবে জয়িতাসী তোমার সেটাই ভালো লাগবে। এটা দেখো, এটা একটু লেমন ইয়েলো যেটা আছে, ফ্লোরেন্স কালার যেটা আমরা বলি, খুব সুন্দর। হ্যাঁ আর চিনি পুঁতি দিয়ে এখানে কাজ করা আছে, দেখো এখানে এরকম 3টে তবক দেওয়া আছে। আমি 4-5টা কি 6টা দেখাবো, 6টা 6 রকমের দেখাবো। এইটা একটা দেখো, নতুন করে কিছু আর করা হয়নি, একটু চেষ্টা করলেই হয়, কিন্তু আর করা হয়নি। আমি পুরোনোগুলো একটু সবাই একটু দেখুক। দেখো সামনে ওদের এখানে গণেশ পুজো আছে, যেটা খুব বড় করেই হয়, তো ওদের এখানে এটা ভীষণ চলে, ভীষণ চলে। একদম খুব সিম্পলের ওপর আছে, একটু মন্দির প্যাটার্নের করা আছে, গ্রিন ইয়েলো আর রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। আচ্ছা আর একটা বলি, যেমন অনেকেই তোরণ সম্বন্ধে অনেকেই জানো, সেটা প্রচুর নতুন কথা নয়। আমরা যখন তৈরি করি কিছু তোরণ যখন হয় না, একটু বলেই রাখি ফর ইনফরমেশন, এটা আগে এই পার্টটা তৈরি করা হয়, এই যেটা আমাদের ওপর দিকে দেওয়া হয় এটাকে তৈরি করা হয়, তারপর আমরা এই পার্টটাকে তৈরি করি। এই নিচে যার যেরকম ডিজাইন নেবে সেরকম ডিজাইন তৈরি করা হয়, তো এরমভাবে তৈরি হয়। আবার কিছু জিনিস আছে যেগুলোকে একদম একসাথেই তৈরি হয়ে যায়। হ্যাঁ এগুলোকে তোরণ বলে, শিউলি, এগুলোকে তোরণ বলে, এগুলো আমরা দরজায় লাগিয়ে থাকি। ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত স্টেটে কিন্তু এইটা খুব প্রচলিত, বিশেষ করে মহারাষ্ট্ররা ভীষণভাবে ইউজ করে। আমরা বাঙালিরা বাদ দিয়ে অন্যান্য কমিউনিটি কিন্তু এটা তারা খুব, আমরা যেরকম আমরাও করি, আমরা এইটা করি না। আমরা যেমন ধরো পুজোর সময় হলে ওই আম পাতা বা কদম ফুল বিভিন্ন ধরনের, এখন তো অনেক কিছু বেরিয়েছে, সেগুলো যেরকম দরজায় লাগাই, তো ওদের কিন্তু এইটা একদম মাস্ট, এটা একদম ওদের প্রত্যেকটা দিন, মানে অনেকে তো সকাল বিকেল পাল্টায় দরজাতে, মানে এতগুলোই করা থাকে। সকালে একটা লাগালো বা 15 দিন অন্তর পাল্টালো বা সকাল বিকেল পাল্টালো, এইভাবে ওরা ইউজ করে এটা। ঠিক আছে, যেমন ওটা বললাম সেটা দেখাই। এইটা যেমন দেখো, এটাও একটু খুব ছোট্টর ওপরেই করেছি, এটা একটু পুঁতি দেওয়া আছে। এটা দেখো এখানে কিন্তু সব কোনো কিছু ব্যাপার নেই, এখানে এরকম করা আছে, তুমি জাস্ট হুকে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এরকম ভাবে না, এরকম ভাবে এরকম দুটো আংটা করা আছে, জাস্ট হুকে লাগিয়ে দিতে হবে। এইটা দেখো, এটার প্যাটার্নটা পুরো একসাথেই বোনা, এটার কিন্তু কোনো ভাগ নেই, ওই জন্য একটু ছোট্ট করে করেছি। অনেকদের বাড়িতে ওই যে সিংহাসন হয় না, কাঠের সিংহাসন বা পাথরের সিংহাসন, সেখানেও কিন্তু অনেকে এটা লাগাতে পারো ওপর দিক করে, খুব সুন্দর লাগবে দেখতে। আর পুরোটা পুঁতি আছে তো খুব বেশি বড় করিনি, কারণ পুঁতি থাকলে একটু ভারী হয়ে যায় ব্যাপারটা, অনেক সময় ওয়েটটা নিতে পারে না। দেখো এইখানেও পুঁতি লাগানো আছে, পুঁতিগুলো কিন্তু লাগানো মানে আঠা দিয়ে না, হ্যাঁ অবশ্যই আঠা দিয়ে না, আমি বলে রাখছি, যখন এগুলো বানানো হয় এর সঙ্গেই পুঁতি স্টিচ করে করে চলে যায়,
কাচলেও কিছু হবে না, ছিঁড়বেও না, একমাত্র ব্লেড আর কাঁচি ছাড়া কিন্তু এই জিনিস ছিঁড়বে না। এগুলো যে লাগানো আছে সব কিন্তু যখন এটা তৈরি হয়েছে এর সঙ্গেই বুনতে বুনতে চলে যাওয়া হয়েছে। কোনোটা আমি কোনো পেস্টিংয়ের কাজ করি না, কারণ করার পর সকলের যখন খুলে যায় সেটা কখনোই ভালো লাগে না। হ্যাঁ, তো আমি পেস্টিংয়ের কাজ করি না। তো এরকম একটা দেখালাম। আচ্ছা, খালি দেখো, দেখলেই হবে, তারপর তো পছন্দ যদি হয় আপনি হয়ে যাবে। এইটা একটা দেখো, এটা অনেকে আছে যারা লাল হলুদ পছন্দ করে না, তাদের একটু লাইট কালার, এটা একটু পেস্তা কালারের সঙ্গে হোয়াইট কম্বিনেশনে করা আছে। এইখানে মাঝখানে একটা এরকম হাফ রাউন্ড আছে। থ্যাংক ইউ। আর এরকম করে স্ট্যান্ড, এরকম পিলারের মতো করে করা আছে, একটু ছোট বড় করে দেখো। এগুলো সব প্রমাণ সাইজ, মানে দরজার যে সাইজ এগুলো সব কিন্তু প্রমাণ সাইজ। কারোর যদি ভালো লাগে এসএস নিতে পারো, নিয়ে বুক করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9804842101। আচ্ছা, এইটা হলো। আর একটা বলি, আর একটা দেখাই, এটা খুব সিম্পলের ওপরই আছে, খুব সিম্পল। হ্যাঁ, এটা বিক্রি করব বলে আনিনি, যখন মনে হয়েছে প্রথম যে একটু তোরণটা করি, মানে যেহেতু আমি হাতের কাজ করি, একটা জিনিসের পর আর একটা জিনিস কিছু নতুন দেখলে তখন মনে, আচ্ছা ওরা এটা এই ফরম্যাটে করেছে, আমি তো কুরুশের কাজ করি, তাহলে আমি আমার কুরুশ দিয়ে একটুখানি করে দেখি। তো সেরকম ভাবনায় সবাই যখন দেখলাম তোরণ বানাচ্ছে বিভিন্ন মেটেরিয়ালের, অন্যান্য গৌরী দাস, খুব খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই যত ধৈর্য ধরে আমার কথা শুনছে, আমার জিনিসগুলো দেখছে, অসংখ্য ধন্যবাদ। কারণ এখন যা নেটের প্রবলেম, 1 ঘন্টা ধরে একটা জিনিস দেখার পর আর তাদের নেটে কিচ্ছু থাকে না, এটাও একটা বড় সমস্যা, এটাও বুঝি। আচ্ছা, যেমন ধরো এটা দেখো, এটা আমার প্রথম হাতের তৈরি তোরণ। হ্যাঁ, করার পর এত সুন্দর দেখতে লাগলো, আর নিজের ঘরে ইউজ করা হয়নি, একদম মানে শুরু করেছিলাম দেখি তো কিরমভাবে হয়। খুব ছোট্ট ছোট্ট, এখানেও যে পুঁতিগুলো দেওয়া আছে সব কিন্তু স্টিচ করা আছে, এরকম ছোট্ট ছোট্ট পুঁতি দিয়ে মাথার কাছে করা আছে, একদম ছোট পুঁতি দিয়েছিলাম যেহেতু পুরো ভরাট দিয়েছিলাম বলে। আর এখানে একটা পম পম লাগানো আছে, এখানে একটা অল্টার করে পম পম লাগানো আছে। তারা একটু হালকা পছন্দ করো, এটাও কিন্তু খুব সুন্দর। এটার দামটা বলে রাখি, এটার দামটা 100 রুপিস। খুব ছোট্ট, মানে আমি বিক্রি করবো বলে আমি করিনি, কিন্তু ওই করে রেখে দিয়েছি। তো যখন বসেছি আমি, ঠিক আছে চলো তাহলে একটুখানি দেখাই। এটা আমার হাতের প্রথম, তারপরে তো এই কাজগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। তো এই হচ্ছে তরুণ, খুব বেশি নেই, যা ছিল মোটামুটি আমি সর্বসাকুল্যে খুব সম্ভবত হয়তো 20টা কি 25টা বানিয়েছিলাম। তো সেখান থেকে বিক্রি হয়ে গেছে, হয়ে এই কটা দাঁড়িয়েছে, ওই জন্য আমি নতুন কিছু প্রোডাকশন এখনো করিনি। আচ্ছা, এগুলো তো দেখালাম। এর সাথে আমি একটুখানি ইয়ে দেখাই, কি দেখাবো, আসন দেখাই, যেটা একদম নতুন জিনিস আসছে, যেহেতু শীতকাল আসছে বা পুজোর সিজন আসছে, সবাই আসনটা খুব ইউজ করে যে বসার জন্য। অনেকের বাড়িতে ধরো লক্ষ্মী পুজো হবে, বিশ্বকর্মা পুজো আছে, তারপর লক্ষ্মী পুজো মানে আমাদের হয়, আমাদের বাঙালিদের বছরে 4 বার বাড়িতে একটা লক্ষ্মী পুজো হয়, ওই কুলোর লক্ষ্মী, জানো ধানের লক্ষ্মী অনেকের বাড়িতেই হয়। তো এরকম ভাদ্র মাসে ওই পুজোটা হয়। তারপর অরন্ধন আছে, সে তখন একটা পুজো হয়, বিশ্বকর্মা পুজো আছে, মহালয়, এরকম সব বাড়িতে পুজোতে আসন তো খুব দরকার হয়। তো সকলেরই তো আমরা আগে যখন ধরো মায়েরা অনেকের বাড়িতেই আছে চটের ওপরে ফুল তুলে বা কোনো পশু পাখির মানে ক্রস করে করে সেরকম অনেকের বাড়িতেই আছে, আমার বাড়িতেও আছে, আমরা সেগুলো ইউজ করি। তো এখন তো আর এগুলো কেউ করতে পারে না, যার জন্য একদম মার্কেটে সেই যে একদম সেই 30 টাকা 35 টাকা কি 50 টাকা 100 টাকার যে জিনিস বিক্রি হয় সেই এনে রেখে দেয়, ঠাকুরমশাইরা আসে পুজো করে। আর আমরা তো মেঝেতে বসাতে এখন ছেড়েই দিয়েছি সবাই, আমরা এখন নয় চেয়ার টেবিল নয় খাট এরকমই জায়গায় বসি। তো আমার এই কাজটা করতে করতে আসনটা খুব মনে হয়েছিল যে এই ধরনের উল দিয়ে যদি আসন বোনা যায় কুরুশ দিয়ে, তো সেই পারপাসে আমি 5 পিস আসন বানিয়েছি, তোমাদের কাছে দেখাই। যেহেতু নতুন নতুন কাজ করতে আমার খুব ভালো লাগে, আর করার পর ওই একটাই করি, মানে আর আমার মনে হয় না, কারণ বড্ড পরিশ্রম যায়, যার জন্য গোপালের জামাটাই ঠিক আছে, আমি খুব একটা করতে পারি না। আর পরিশ্রমের পর সেই পারিশ্রমিক তো ছেড়ে দাও, আমি ওরকম কথা বলি না। আমার তো একটা মেটেরিয়ালের দাম তুলতে হয়, যেটা আমি মার্কেট থেকে একটা উলটা কিনি, তো সেই দামটাও কিন্তু খুব মানে বলতে আমার খুব মানে দ্বিধা বোধ হয়, এত দাম বলবো সবাই কি নিতে পারে, সেই জন্য আমি করি না।
আর তখন যে বলতে বলতে বললাম না যে সবাই যখন অন্যান্য মেটেরিয়াল দিয়ে কাজ করে, আমার মনে হয় আমি তো কুরুশে বুনি, তাহলে আমি কুরুশের একটা কাজ করি। তো সেই ভাবনাকে রেখে আমি একটা করেছি, দেখো ম্যান্ডেলা ওয়ার্ক, যেটা সবাই জানো যারা আঁকো, আর্ট ফর্ম যাদের করো তারা ম্যান্ডেলা ওয়ার্কটা খুব ভালো জানো। এই কাজটা দেখো, হাই সুপ্রীতি, দেখো ম্যান্ডেলা কাজে যারা জানো অবশ্যই জানো, যারা আঁকো বা বিভিন্ন জায়গায় দেখছো, এই যে কাজটা দেখো এক একটা কালারের এক এক প্যাটার্নের ডিজাইন করা আছে, আশা করি বুঝতে পারছো। এবং মাঝখানে দেখো একটা সুন্দর করে লোটাস করা আছে, মানে একটা এমন করা আছে না মনে হচ্ছে এখান থেকে উঠে যাবে, কিন্তু এটা এর সাথেই না, দেখো আমি এভাবে দেখাচ্ছি। হ্যাঁ দেখো এত সুন্দর করে করা আছে। এটা তোমরা আসন হিসাবেও ব্যবহার করতে পারো, বা অনেকেই তো ডাইনিং রুমে বা লিভিংয়ে তোমার ওই সাজিয়ে করে রাখে না, ফ্রেমে বাঁধিয়ে রাখে না, সেরকমও রাখতে পারো, এত সুন্দর লাগবে। এটা হয়তো আমি আর সেকেন্ড কপি কোনোদিনই বানাবো না, প্রচণ্ড পরিশ্রম আর ভীষণ মাথা লাগাতে হয়, আমার অনেক মানে কাজ আমার পিছিয়ে যায় মনে হয়। থ্যাংক ইউ, সত্যি মানে এক পিসই বানিয়েছি। আর এখানে দেখো একটা সূর্য মোটিভ করা আছে, কর্নারগুলোকে দিয়ে স্কোয়ার ফর্মে করা আছে, দেখো এবং কোনো প্রবলেম হবে না, আমি বলছি মানে এত সুন্দর। আমি এতগুলো সুতো দিয়ে করা আছে, তো তোমাদের আমি ব্যাক পোর্শনটাও দেখাচ্ছি, কোনো সুতো এদিক ওদিক নেই যে বলবে না দিদি সামনের দিকে এত করে যে পিছন দিকটা দেখাচ্ছে না ভীষণ নোংরা, তোমার পেছন দিকটা দেখো। আর আমি এত নিট করে সুতো কেটে দিই, একদম পরিষ্কার থাকে দুপাশ। দেখো যেহেতু আমি নিজে হাতে কাজ করি, আমি বাজার চলতি কাজটা করি না, সেই জন্য দেখো এইখানে দেখো প্রতিটা কাজ দেখো দুটো তিনটে কালার, যেমন তোমরা রং তুলি দিয়ে যেরকম কাজ করো তেমনি কিন্তু বিভিন্ন সুতো কম্বিনেশন করে করে সেই কাজটা করেছি। খুব পছন্দ হয়েছিল বলে করেছিলাম, কিন্তু জানি না তোমাদের কতটা ভালো লাগলো। আচ্ছা এটার আমি দামটা বলে দিচ্ছি, 280। 280 খুব বেশি মনে হচ্ছে, জানি না খুব বেশি মনে হচ্ছে কিনা, আমি শুধু আমার সুতোর দামটাই তুললাম। আর বেশি নিলে আমার মনে হয় যে আমার বন্ধুদের কাছে অসুবিধা হতে পারে, তার জন্য আমি সুতোর দামটাই বললাম, পরিশ্রমের কথাটা ছেড়েই দাও। 280। আমি সবগুলোই দেখাবো, প্রায় 280 করেই দেখাবো, সেই রেঞ্জটাই রেখেছি। খালি একটু বেশি দেখাবো, সেটা দেখাচ্ছি, আসছি আস্তে আস্তে। এইটা একটা দেখো, এখানটা দেখো যেমন বাটারফ্লাই যে মোটিভটা হয় না, এটা সোর্সটা পারো। আচ্ছা থ্যাংক ইউ। মানে এইগুলো না খুব মানে যেহেতু আমি নিজে একটা ক্রিয়েট করি, তখন কেউ যখন এগুলো বলে একটা অন্য জায়গায় খুব ভালো লাগে, মানে একটা বলতে পারো যে খুব পিসফুল, মানে একটা খুব শান্তি আসে যে যেটা বানিয়েছি সেই সময় যে পরিশ্রমটা দিয়েছি। আজকে তুমি যখন বললে যে এটা শো স্টপার, তো এটাই হয়তো তার পারিশ্রমিক। হ্যাঁ, হাতের কাজ চোখ সব তো ছেড়েই দাও, ওগুলো এখন আমি ধরি না, পছন্দ করি সেটা আমার নিজস্ব ব্যাপার, কেউ তো আমায় ফোর্স করে না। কিন্তু তোমরা যখন এইগুলো বলো, তো সেটা ভীষণ একটা অনুভূতিটা আমার খুব ভালো লাগে। এটা দেখো, এটা এরকম বাটারফ্লাই মোটিভের করা আছে, একদম প্রত্যেকটা আলাদা আলাদা মানে কালারও পাবে, এরকম করে করা আছে। আমি প্রত্যেকটারই ব্যাক পোর্শন দেখাবো, যেহেতু মাল্টি কালার দিয়ে করা আছে, কেউ ভাববে না যে পিছনটা ভীষণ অপরিষ্কার। তোমরা চাইলে পিছনে কাপড়ও লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি কাপড় লাগাই না, কাপড় লাগালে সবাই বলে পিছনটা হয়তো ভীষণ অপরিষ্কার, ওই জন্য এরকম বাজেভাবে আমাদের দেখাচ্ছে, প্লাস দামটাও হয়তো একটু বেড়ে যায়। তার জন্য আমি হাই শিল্পী, তার জন্য কিন্তু আমি ব্যাক পোর্শনটা এরকম ওপেনই করে রাখি দেখানোর জন্য। কেউ চাইলে কিন্তু কাপড় লাগিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট এই সাইজের কাপড় কেটে এখানে দিয়ে জাস্ট হাতে যদি তোমরা স্টিচও করে নাও, হ্যাঁ ওটা তো আমরা সবাই করি, থ্যাংক ইউ সুপ্তি, ওটা তো আমরা সবাই করি, ছোটো ছোটো রান দিয়ে যদি তোমরা স্টিচ করে নাও, একদম তোমাদের ধরো বাড়িতে পুরনো কাপড় আছে, আমরা যে শাড়িগুলো পরি, বা তোমাদের ধরো চুড়িদারের ওপরে চুড়িদারের পুরনো হয়ে গেছে, হাত ফাতগুলো একটু ফেসে গেছে, পিচে গেছে, ওর ওপরে রাখবে, রেখে কাঁচি দিয়ে কেটে নেবে একটু ছোট করে তারপর এরকম ভাট দিয়ে মুড়ে তোমরা নিয়ে নেবে, একদম তুমি যতদিন পারো চালাও, তোমার নাতি নাতনি তোমার পরের প্রজন্ম মানে দেখতে পারবে, এতটাই সুন্দর করে এটা আমি তৈরি করি। কারণ আমার মা ঠাকুমা দিদিমা যে কাজ করে গেছে, আজকে তো আমিও সেগুলো মানে দেখতে পাচ্ছি। আমার মা খুব ভালো কাজ করে, মার কাছ থেকেই পাওয়া, কিন্তু মা কোনোদিন
মানে সামনে আসতে পারিনি। এইটা একটা দেখো, এটাও একটা মানে কি বলবো, একটা অনবদ্য কাজ আমার কাছে। ডিজাইনটা দেখো, আগে মাঝখানটা দেখো, আগে পুরো মাঝখানটা দেখার পর এরপরে প্রত্যেকটা কর্নার টু কর্নার করা আছে। তারপর একটা এই যে লেসটা, এটাও কিন্তু কুরুশ দিয়েই করা। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা নেবে আমাকে বলো, তুমি নিও একটা। সবগুলোই তোমার 280 করে, 280 করেই আমি দিয়ে দেবো, 280 করে। হ্যাঁ, এখানে দেখো একটা সুন্দর করে এরকম ইয়ে দিয়ে একটা ইয়ে করা আছে, লেস করা আছে, বর্ডার লাইন, যেটা আমরা চটের ওপরে উল দিয়ে করতাম। সেটাই আমার মনে হয়েছে যে আমি এটা একটুখানি কুরুশেই করি, একদম ডিরেক্ট, তাহলে কিরকম হবে। এটা একটা দেখালাম, এটাও দেখো, যা দেখালাম সব কিন্তু 280, সব কিন্তু 280। দেখো এইটা একটা দেখো, এটা তো যদি বড় টেবিলের ওপর মাঝখানে পেরে রাখো অদ্ভুত সুন্দর লাগবে। বা অনেকে আছে না সোফাতে বসে, যাদের ধরো সোফা আছে মাঝখানে এটা পেরে রাখবে, সোফার তারপর পা রাখবে, দেখতেই তোমার এত সুন্দর লাগবে, তুমি পায়ে রাখতে পারবে না। ডিজাইনটা এত সুন্দর করে তুমি যে দিক থেকেই ঘোরাবে না, মনে হবে সেই দিকটাই তোমার দিকে সোজা। এটারও আমি ব্যাক পোর্শন দেখাচ্ছি, দেখো এটার সাইজটা একটু বড়, ওগুলো যেরকম 20x20, এটার একটু বড়, একটু হয়তো 22 কি এরকম হবে। ডিজাইনের জন্য একটু হেরফের তো হয়, এটা আরো বড় করে বোনা যায়। কেউ যদি মনে করো ঘরের মাঝে কার্পেট করবে এরকম ভাবে, এই এই ডিজাইনটা দারুণ, মানে ভীষণ প্রচলিত। হ্যাঁ সত্যি, পারমিতা কতবার ওয়া লিখবে, তাই তো একদম তুমি লাস্টে একদম লিখবে একটা এরকম। এটাও 200। আসলে তখন তো জন্মাষ্টমীর জন্য গোপালের জামাটাই দেখাচ্ছিলাম, তারপরে ভাব আস্তে আস্তে দেখাবো, আরও শীত পড়বে যখন আমার আরও কিছু কালেকশন আছে, অবশ্যই দেখাবো। তোমাদের জন্যই তো বানানো, যে আমার জিনিস সকলের কাছে থাকবে। আমি যখন থাকবো না, থ্যাংক ইউ গৌরী, আমি যখন থাকবো না সবার বাড়িতে ওয়ার্ড্রবে একটা করে কাজ থেকে যাবে এটাই তো মানুষের কাছে কিছু দিয়ে যাওয়া। সংসার সবাই সব রকম ভাবেই করছি, কিন্তু কিছু কারোর কাছে কিছু, যেমন পারমিতা এত সুন্দর করে সবাইকে হেল্প করে। পারমিতাকে আমি চিনি না, কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না, বা কিন্তু পারমিতার যে ছোট ছোট মিষ্টি মিষ্টি ভাবনা, বা যেটা ও শেয়ার করে, যেরকম ভাবে ও বকে, আমার থেকে অনেকই ছোট, যখন ও কথা বলে, যে যে মানে যে কি বলবো, একটা অ্যাজ এ মানে গার্জিয়ান, অভিভাবকের মতো কথা বলে, সেটাই তো থেকে যাবে। আর এটুকুই থাকবে, আমি থাকবো কি তুমি থাকবে সেটা বড় কথা না, এই জিনিসটাই থেকে যাবে আচ্ছা এইটা দেখাই, এইটার দামটা হচ্ছে 310, একটু বেশি রেখেছি, কারণ হচ্ছে এটা দেখো এটা দেখো, এইটার যে এইটা আছে না, এইটা পুরো তোমার এরকম ভাবে প্যাঁচানো করে এই ইয়ে দিয়েই করা। এই যে লেসটা, এটা কিন্তু উল দিয়েই করা, মানে কুরুশেই কাজ করে, এটা আলাদা করে কিন্তু বোনা নয়, মানে কেনা লাগানো নয়। এইটার জন্য যেহেতু উলের তো একটু মেটেরিয়ালটা বেশি লেগে যায়। আর এটা এরকম সত্যি আমার এত ভালো লাগছে সকলের আজকের দিনে। এই জিনিসটা তো উঠেই গেছে, আর্ট অফ ওয়ার্ক, যেটা হ্যান্ড ওয়ার্কের কাজটা উঠেই গেছে, কেউ করতে পারে না মানে কারোর সময় হয় না, এত আমরা মানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই, হয় না। সেখান থেকে আমি যেহেতু একটু পুরোনো দিনের মানুষ, আমরা আমাদের স্কুলে এইটা একটা সাবজেক্ট ছিল, তো সেই জন্য এটাকে আঁকড়ে ধরেই হয়তো একটুখানি নিজের জন্য নিজের একটু অক্সিজেন নেওয়া, সেই ভালো লাগা, হ্যাঁ সেখান থেকে হয়তো আমার তৈরি হওয়া। তো এরকম ভাবে দেখো, এইরকম এই বক্সটাও কিন্তু একটু অন্য ধরনের, একটা প্রজাপতি দেখিয়েছিলাম, এটা আর একটা ছিল, সেটা সেল হয়ে গেছে। এটা দেখো, এই বক্সটা দেখো, এরকম করে 4খানা বক্স করা আছে। হ্যাঁ, পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে না যখন ইউজ করবে কোনটা ব্যাক কোনটা ফ্রন্ট, খুব চট করে বোঝা খুব মুশকিল। আর এর ধারে এইরকম ভাবে লেস করা আছে। এটা হচ্ছে 310, এটাই খালি একটুখানি না পারি। আরে বাবা, তুমি যেটা পারো সেটা তো আবার আমি পারি না। হাতের কাজ, তুমি যে মানুষের মনের ভেতরে পৌঁছে গিয়ে তাকে এতটা হেল্প করছো, এটা তো আবার সবাই পারে না, না। হ্যাঁ,
এই পাড়াটাই তোমার যে অন্যান্য কাজের যেগুলো তুমি যে এত একটা ম্যানেজমেন্টে আছো, এত যে মানুষকে আমাদেরকে কে চেনে বলো না? আমরা আজকে লাইভের মাধ্যমে কত দূর দূরান্ত সকলের সঙ্গে পরিচয় হচ্ছে, তারা ভালো লাগছে, আর সবটাই তো মানে কি বলবো, মানে সবটাই তোমার ভালো লাগছে বলেই হয়তো বলছে। হ্যাঁ, সেরকম তো না যে আমার মন রাখার জন্য বলছে, কারণ আমাকে মন রাখার জন্য বললে তার কিছু ইনকাম হবে না। অতএব আজকে তো সবাই ইনকামের জন্য দৌড়চ্ছে, তো তাহলে তার অরিজিনালি তাদের ভালো লাগছে, যারা বলছে যে ভীষণ তোমার কাজ ভালো, তাদের অবশ্যই ভালো লাগছে, সেই জন্য বলছে। বা আমাকে ভালো বললে পারমিতারও কিছু ইনকাম হবে না, কিন্তু মন থেকে ভালো লাগছে। আমিও হয়তো দেখি, যখন অন্য সময় দেখতে পাই না, যখন রেকর্ডিং দেখি, কিছু ভালো লাগলে আমিও তো লিখি যে না সত্যি জিনিসটা ভালো। যার যেটা ভালো, আমি যদি তাকে সেটা ভালো বলি, আমার কিন্তু কিছু কমবে না, আমি অনবরত কিছু যে অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনদের দেখে, আমিও তো অনেকটাই বড় তোমাদের থেকে, যাদের সঙ্গে আমি কাজ করি, ছোট ছোট মেয়েরা এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করছে, তাদের বলা ভাবনা চিন্তা। যেমন আমি তো শুধু তোমার সঙ্গে এখানে সেইভাবে কথা বলি, তারপরে তো যাদের সঙ্গে এখানে দেখা হয়, আমি তোমার মানে অসুবিধার জন্য আমি মীনাক্ষীর সঙ্গে কথা বললাম, আমার এত ভালো লেগেছে। ওকে দেখলে চট করে কথা বলা যায় না, কিন্তু কথা বলার পর প্রচণ্ড ভালো মেয়ে, প্রচণ্ড মানে ঠিক আছে, মানে ধরো আমার যদি ভুলও হয়, আচ্ছা তুমি করো, আমি তোমার এখানটা দেখে দিচ্ছি। হ্যাঁ, আমি তো সব সময় ম্যানেজ করে উঠতে পারি না। একদম ভালো বললে, হ্যাঁ একদম ভালো বললে কমবে না। তোমার যেটা ভালো অবশ্যই তোমার সেটা ভালো, সেখানে কিছু মানে সেখানে কোনো কথা নেই। আমি কি তোমার মতো এতটা আমি তো জানি যারা এই কাজটা করছো, আমিও একটা ছোট্ট গ্রুপের সঙ্গে, মানে আমাদের স্কুলের একটা গ্রুপের সঙ্গে আমিও এত সময় দিতে পারি না বা পারি না। তোমরা যেভাবে, সেটাও তো আমার কাছে শেখা যায়, একটা জায়গাকে কিভাবে তুমি রেডি করছো, তাকে নিয়ে এগিয়ে চলছো, এটা কিন্তু খুব মানে ছোট কথা নয়। কথা বলতে বলতে আজকে আমার অনেক কথা বলা হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাবো, দেখি আমি অফ করব, প্রায় 5 মিনিট আছে। আমি কিছু ব্যাগ দেখাই। হ্যাঁ, যেহেতু শীতকাল আসছে, এখনও যদিও আমাদের কলকাতায় খুবই গরম, হ্যাঁ, তো তবু তো শীত তো পড়বেই। আগাম শীতের বার্তা নিয়ে আমি কিছু জিনিস দেখাচ্ছি, ওই জন্য সবটাই উলেন। সুতোর বললে সুতোর করে দেওয়া যায়, কিন্তু এখন সুতোটা আমি সেভাবে করছি না, গোপালের জামা ছাড়া। আচ্ছা, 2-1 পিস ব্যাগ করেছিলাম, তো কিছু এক্সিবিশনে সেগুলো মোটামুটি সেল হয়েই গেছে। এটা একটা দেখো, এটা একটা কলেজ মানে ছেলে মেয়েদের জন্য করেছি। এখানটা অ্যাডজাস্টেবল আছে, একটা বড় বড় বাটন আছে, এইটার সঙ্গে এখানে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে ছোট বড় করার জন্য। আর এখানে একটা ছোট বাটন আছে। আমি কিন্তু ব্যাগ যখন বানাই, আমি ভিতরে খুব একটা ওই কাপড় টাপড় দিই না, কারণ অনেক সময় কি হয়, কাপড়গুলো ঠিক মতো সেলাই বা কিছু না হলে ভীষণ কুচকে যায়, বন্ধ হয়ে যায়। আমি পারি না, যেটা পারি না সেটা আমি পারি না, সেটা আমি বলেই দিচ্ছি। আমাকে রিকোয়েস্ট করলে একটু অসুবিধাই হয় আমার। আর এগুলো না ভীষণ মানে এর জালিটা খুব কম, তোমার কিন্তু কিছু পড়ে যাবে না। আর তুমি খুব ছোট জিনিস রাখবেও না, কারণ এগুলো তো ধরো যারা কলেজে যাবে তারা 2টো ডায়েরি, একটা পেন্সিল বক্সের মধ্যে 4টে পেন, বা যদি তুমি মনে করো যে পেন পড়ে যাবে, পেন তুমি এখানে গুজেও রাখতে পারো, সেরকম কোনো অসুবিধা নেই। একটা জলের বোতল, একটা ছাতা যেরকম নিয়ে যায়, সেগুলো পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি কাপড়টা খুব একটা লাগাই না। ঠিক আছে, তো এই ধরনের কিছু ব্যাগ আছে। যেমন ধরো এটা হচ্ছে 380, খুব মজবুত, কিন্তু মানে ব্যাগটা কিন্তু ভীষণ মজবুত, মানে এটা দেখলে কতটা কি মনে জানি না। এইটা দেখো, খুব মজবুত ব্যাগ। আচ্ছা, আর একটা দেখাই, একটা ম্যাগাজিন ব্যাগ আমরা নাম দিয়েছি, যেমন পারমিতা নাম দিল নীলপদ্ম। তেমনি আমিও যখন কিছু বানাই, একটু আমার বোঝানোর জন্য বা সুবিধার জন্য আমি কিছু নাম দিই। এটা হচ্ছে ম্যাগাজিন ব্যাগ, ঠিক আছে, ম্যাগাজিন ব্যাগ। এটার দুদিকে 2 রকমের কালার আছে, এইদিকে একটা দেখছো, আবার এদিকে একটা দেখো। এর সঙ্গে হ্যান্ডেলটা একদম লাগানো আছে, কোনো চেনের ব্যাপার নেই। এখানে বাটন আছে, এ দেখো একটা বাটন আছে, এই বাটনটা এরকম খুললেই ভিতরটা হচ্ছে, আমি ভিতরটাও দেখাই। উলেন ব্যাগ একটা নতুন কনসেপ্ট। হ্যাঁ, সকলেই তো বিভিন্ন মেটেরিয়ালের ব্যাগ ইউজ করো, যদি এইটা একটা করে মার্কেটে নিয়ে যাও, এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট। দেখো এতটা বড়, আর এরকম ভাবে তুমি নিয়ে বেরোতে পারবে, তুমি কাঁধেও নিতে পারবে, যথেষ্টই বড়। দেখো আমি দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, আমি তো বেশ মোটা সোটা মানুষ। হ্যাঁ, তো আমার যখন কাঁধে হয়, এখনকার সবাই ভীষণ ফিগার কনসাস, তোমাদের কোনো অসুবিধা হবে না।
আচ্ছা, এটার একটু দামটা বলি। এটার দামটা হচ্ছে 210 টাকা। এটা 210, দুটো দুরকম কালারের আছে। যেদিন মনে হবে তুমি এই পাশটা নেবে, যেদিন মনে হবে তুমি এই পাশটা নেবে, তোকে বলবে তোমার দুটো ব্যাগ আছে। আর এগুলো রাখাটাও খুব, তুমি বাড়িতে এসে একদম এরকম ফোল্ড করে তুমি যে কোনো একটা জায়গায় তুমি রেখে দিতে পারবে। হ্যাঁ, কোনো রাখার জন্য কোনো আলাদা করে জায়গার, এখন তো মানুষের জায়গার ভীষণ অভাব, জায়গার জন্য ঘরে কিছু কিনতেই মনে হয় আমার একটা জায়গা লাগবে। আর একটা দেখাই, আর একটা হচ্ছে বাস্কেট ব্যাগ। হ্যাঁ, আমি নাম দিয়েছি বাস্কেট ব্যাগ। দেখো ভীষণ কালারফুল, মানে শীতের পোশাকের সঙ্গে তুমি একটা জিন্সের একটা টপস বা একটা যদি তুমি জিন্সের জ্যাকেট পরো, তার সঙ্গে এরকম একটা নিয়ে তুমি সব মানে মলে গেলে মার্কেট করতে, তোমাকে দেখবেই দেখবে, তোমাকেও দেখবে, আর তোমার হাতে যে ব্যাগটা থাকবে সেটাও দেখবে। দেখো এটার সাথেই বেল্ট বোনা আছে, অর্থাৎ ছিঁড়ে যাবার কোনো ব্যাপার নেই। এগুলো যেগুলো মানে সচরাচর বেল্টগুলো খুলে যায়, এখানে কোনো ব্যাপার নেই। দেখো একদম এরকম, যতই তুমি ভার জিনিস নাও এরকমই থাকবে। এখানে দুটো বাটন আছে এবং ভিতরের স্পেসটা দেখো, আমি স্পেসটা দেখাই। মলেতে কিছু মার্কেট করতে গেলে তারপর যে সেগুলো আনার জন্য হাতে যেমন নিতে হয়, তার জন্য তোমরা এটা ইউজ করতে পারো। ভীষণ সুন্দর। এটা আমার সেকেন্ড কপি বলবো, কারণ ফার্স্ট কপিটা এত ভালো রেসপন্স পেয়েছিলাম বলে আমি সেকেন্ড কপিটা আরেকটা বানিয়েছিলাম। মানে তিনি বলেছিলেন যে, যিনি নিয়েছিলেন, মানে এটার দাম হচ্ছে 400, উইদাউট কোনো মানে আমার কাছে ইয়ে করেনি যে একটু দিদি কমাও, একটু দিদি করুন, একদম নিয়েছে। আর তারপর আমাকে ফিডব্যাক দিয়েছিল, বলো এত সুন্দর জিনিস চট করে আমি মানে কোথাও পাইনি। দেখো এতটা, এখানে দুটো পম পম লাগানো আছে, তো দারুণ ব্যাগ। তুমি মার্কেট থেকে সমস্ত কিছুই প্যাকেটে প্যাকেট করে দেয়, হাতে নেওয়ার থেকে তুমি এতে নাও, নিয়ে চলে এসো। আজকে আর দেখাবো না, 6টা বাজে। খুব ভালো লাগলো, সবাই সাথে ছিল। এটা কিন্তু 400। যারা পুরোটা দেখতে পারলেন না তারা একটু ইউটিউবে দেখে নিও, জানি নেট প্রবলেমের জন্য পুরোটা দেখা হয়ে ওঠে না। আবার আসবো বলতে নেক্সট উইকেই হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। আমাদের 21শে নারীর মা আসছেন সেই ইয়েতে, এক্সিবিশনে, তখন আবার আসছি। আপাতত হাতের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকি, সকলকে নতুন জিনিস দেখানোর জন্য। কি করে 1টা ঘন্টা কেটে গেল, অন্য সময় কাটতে চায় না। তোমরা এত সুন্দরভাবে আমার সঙ্গে কনভারসেশন করছিলে, মনেই হলো না যে আজকে 1 ঘন্টা লাইভ করলাম। আমার অনবরত মনে 1 ঘন্টা অনেক টাইম, এতক্ষণ ধরে কী করবো, আধ ঘন্টা 15 মিনিট যথেষ্ট। আজকে 1 ঘন্টাও মনে হচ্ছে যেন কম পড়ছে তোমাদের সঙ্গে থাকার জন্য। ভীষণ ভালো লাগলো সকলকে। আরও একবার, এখন কলকাতায় আমাদের সন্ধে বুঝতে পারছি, কিন্তু আমার এখানে 7টার আগে সন্ধে হয় না, বাইরে এখনও ভরপুর আলো। যারা আছো আমি বাইরে আলোটা দেখাই, দেখলে বুঝতে পারবে। দেখো বাইরে একদম দিনের আলো এখন, তার জন্য পর্দাটা সরাতে হয়েছে। তো এখন এখানে সন্ধে হতে হতে প্রায় 7:30, 7:15 হয়েই যায়। তো ভালো থেকো, আবার সবার সাথে দেখা হবে। সুস্থ থেকো, সামনে পুজো আসছে, সবাই সাবধানে থেকো। আবার আসবো পরে। আজকের জন্য টাটা।